এসো শাহাদাতে, তোমার কাটলে কি আর হবে? এসো বেগম সাহেবের আদেশ আমাকে যে পালন করতেই হবে। ভাই চলো জল্লাদ ভাই, তবে যাওয়ার আগে বলে যাচ্ছি মায়ের মায়ের কাছে অতি শীঘ্রই এই উদয়পুর রাজ্য থেকে পালিয়ে যান, ভাই জানেন আপনাকে ওরা হত্যা করবে ভাবি। আর আমি যদি নির্দোষ হয়ে থাকি তাহলে আমার অভিশাপে ওই শয়তানদের উপর খোদার গজব নাজিল করবে। চলো ভাই জল্লাদ, চলো। কেমন করে যা আপনাকে হত্যা করলো, সে আপনাকে হত্যা করবে। চলুন বেগম সাহেবা, এখন আপনার বিশ্রামের প্রয়োজন। ভুল করিলেন মা জননী, ভুল করিলেন মা জননী, আপনজনকে পর করিলি, ভুল করিলে মা জননী, ভুল করিলে মা জননী, আপনজনকে পর করিলি। ওর কথাগুলো যে আমাকে ভাবিয়ে তুলেছে, ওই সব পাগলের কথা আপনি বিশ্বাস করবেন না। এখন চলুন বেগম সাহেবা, আপনি বিশ্রামের প্রয়োজন। হ্যাঁ তাই চলুন হুজুর সাহেব। ভগবান, এখন আমি কি করি, কোথায় যাই, তার কাছে ভাই সুদনকে রেখে যাই। কাঁদিস নে, আরে কাঁদিস নে, কাঁদবেই তো, ওর যে বড্ড খিদা পেয়েছে, তাই তো আমার সুদন কাঁদছে, তাই তো আমার সুদন কাঁদছে। ও ভগবান, এখন আমি কোথায় যাব, তার কাছে যে এক ফুটা দুধ জোগাড় করব। ওই থেকে ছোট ঘর দেখা যাচ্ছে, ওখানে যে দেখি একটু দুধ জোগাড় করতে পারি কিনা, দুধ জোগাড় করতে পারি কিনা।
না। হাই খোদা, আমি যেখানেই যাই সেখানেই শুধু অপমান আর লাঞ্ছিত হই। দেশে যে আছে হাহাকার, কেউ আমাকে এক ফোঁটা দুধ দিল না। এখন আমি এই নবজাত শিশুকে কি খাওয়াবো? কেমন করে ওকে আমি বাঁচাবো? কেমন করে বাঁচাবো? ওই ওই তো একটি নদী দেখা যাচ্ছে, ওখান থেকে না হয় একটু পানি এনে খাওয়াই, তবু তোর খিদাটা একটু নিবারণ হবে, নিবারণ হবে, নিবারণ হবে হবে। এই বহু বন জঙ্গল ঘুরেলাম, এই কোথাও তো একটি সাপ ধরতে পারলাম না। এই তো পেয়েছি, কি সুন্দর একটি বিষাক্ত সাপ। এই সামনে একটি বিষাক্ত সাপ একটা দাঁড়িয়ে আছে, আগে এই সাপটাকে শিকার করে নেই, তারপর রক্ষা করব এই নবজাত শিশুকে। কি সুন্দর একটি রাজপুত্র, দেখে যেন মনে হচ্ছে এই আসমান থেকে খসে পড়েছে। কোন জালিমকে বনের মাঝে ফেলে রেখেছে। আমি এক সাপরিয়ার সর্দার, তবে কিন্তু তুমি কে বুঝতা? কেন তুমি ওকে নিয়ে পালিয়ে এসেছো? অনেক কাহিনী সেনাপতি ওর পিতাকে বনে হত্যা করেছে, কিন্তু এর মা এখন কি অবস্থায় আছে আমি জানি না। আমাদের যাওয়ার সময় হলো, তোমাকে একটি কথা বলে যাই, তোমার কাছে রেখে দাও, তুমি ওকে লালন পালন করে অনেক পালন করো। একদিন ওর পিতৃ হত্যার প্রতিশোধ নিতে পারে।
আমার তো ওকে তোমার হাতে তুলে দিলাম। কিন্তু ওর নাম কি রেখেছ? চল বেটা, তুই আমার বস্তিতে চল, আমি তুই হয়তো মস্ত বড় নৌজোয়ান বানাবো। তুই বলে তোর বাবার প্রতিশ্রুতি দিতে পারিস। রানী, আমার রানী, সাপটা ধরেছি, আমার মনটা খুব আনন্দ হয়েছে। তুমি কি আমার ঘরের স্ত্রী হয়ে কি আমাকে মনে সান্ত্বনা করবে না আজকে? হ্যাঁ করবো তো। করলে পুরা বয়সটা ভর্তি করে দাও। আচ্ছা ঠিক আছে, একটু আনন্দ করো, একটি গান গায়ে আমাকে মনটা ভরিয়ে দাও। আচ্ছা ওকে। ঠিক আছে, ভরিয়ে রাখো। আমায় দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভেতর রাখো ধরে, যেন কেউ জানে না আমি কোথায় আছি, এমন আপন করে নাও পরে। ও আমায় দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভেতর রাখো ধরে। আমার দেহ মাঝে মিশে যাও না তুমি, একই দেহ নিয়ে যাব তুমি আমি। আমার দেহ মাঝে মিশে যাও না তুমি, একই দেহ নিয়ে যাব তুমি আমি। তুমি দূরে গেলে ও বন্ধু আমার, ফুলের মতোই যাব কে ধরে। আমার দেখার দু চোখ কেন তোমারই চোখ, বেঁচে আছি বুঝি নিয়ে তোমার প্রাণ। আমার দেখার দু চোখ কেন তোমারই চোখ, বেঁচে আছি বুঝি নিয়ে তোমার প্রাণ। তুমি দূরে গেলে ও বন্ধু আমার, ফুলের মতো যাব রে জোরে। আমায় দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভেতর রাখো ধরে। আজ একটা গান আমি এই মুহূর্তে একটা বিগিন নাকি মনে দিয়ে যাই।
হ্যালো 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 হ্যালো